রাজনৈতিক যারা বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীদের গুম করেছে, সেই জেনারেল কি কর্নেল তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে? কেন তাদের গ্রেফতার করা হয় নাই? আমরা পরিষ্কার বলতে চাই, আমরা এদেশের মানুষ, আমরা বাংলাদেশে এই গুম দেখেছি ৭১ সনে পাকিস্তান সেনাবাহিনী তারা গুম করতো আমাদের। আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের শাসন আমলে রক্ষী বাহিনী আমাদের বামপন্থী কর্মীদের গুম করে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমরা আবার দেখছি এই শেখ হাসিনার আমলে গুমের এই রাজনীতি, বিচার বহির্ভূত তার রাজনীতি। এই ভারত সরকার এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আশ্রয় দিয়েছে, তাকে আজকে সেখানে বসে রাজনীতি করার তৎপরতা দিচ্ছে। আমরা সরকারকে বলবো, ভারত সরকারকে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে এই বিচার বহির্ভূত হত্যা, গুম এবং আমাদের ছাত্ররা যে ছাত্র করে অভ্যুত্থান করেছে তাদেরকে যেভাবে বর্বরোচিত ভাবে গুলি করে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে এর সাথে জড়িত যারা তাদের গ্রেফতার এবং বিচার করতে হবে। আমরা মায়ের ডাকে এসেছি, আমরা আর কাঁদবো না। তারা ভেবেছিল কোনোদিন বিচার হবে না, আমরা বলেছিলাম বিচার একদিন হবে। আমরা অভিনন্দন জানাই আমাদের সেই সব শহীদ ছাত্র ভাই বোন, সেই শ্রমিকদের, সেই দোকান কর্মচারী, রিক্সা চালক ভাইদের যারা এই ময়দানে থেকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করেছেন। বন্ধুরা আমার, তাই মায়ের ডাকের যে দাবিগুলো রয়েছে আমরা সরকারকে বলবো অবিলম্বে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কাজটা করবেন। জনগণ দেখতে চায় যে আপনারা ইনসাফ কায়েম করেছেন। মায়ের ডাকে আজকে গুম হওয়া পরিবারের কাছে তাদের গুম হওয়া ব্যক্তিরা তারা ফিরে আসবে, এটা তারা দেখতে চায়। এটা যদি দেরি হয় আমরা কিন্তু ছাড়বো না, আমরা রাজপথ ছাড়ি নাই। মায়ের ডাক পথে থাকবে, জনগণ পথে থাকবে। জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে আজকের এই আয়োজনে, এই প্রতিবাদের সমাবেশে মায়ের ডাকের বন্ধুদের আমি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ইনকাম জিন্দাবাদ। আমরা এবার একটু কথা শুনবো আমাদের আরেকজন সহযোদ্ধা, যিনি সবসময় আমাদের পাশে ছিলেন, স্টুডেন্ট এগেইনস্ট টর্চার সেলের যিনি পক্ষ থেকে আমাদের সিফাত ভাই। আমরা আমাদের নাসিরউদ্দিন এলেন ভাই কি আছে? সংগঠনের সাথে জড়িত আছি। আমি মায়ের ডাকের সাথে 2019 সাল থেকেই আমি নানা প্রোগ্রামে উপস্থিত থাকি, সহমতি জ্ঞাপন করি। আপনাদের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। যদিও বিপ্লব আসলে হয়নি, গণ অভ্যুত্থান হয়েছে, আমরা বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছি। বিপ্লব মানে সবকিছু খোল মলছে পাল্টে ফেলা, বিপ্লব মানে আমূল পরিবর্তন। আমাদের এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী হাসিনার পতন হয়েছে ঠিক, কিন্তু এখন পর্যন্ত বিপ্লব সাধিত হয়নি, এখন পর্যন্ত বিজয় অর্জিত হয়নি। কিছুদিন আগেই আমরা শহীদ মিনারে সুমন ভাইয়ের জন্য দাঁড়িয়েছিলাম, সুমন ভাই সহ অন্যান্য অনেক ভাইদের জন্য দাঁড়িয়েছিলাম, তাদেরকে যেন অতি সত্বর আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তাদের কার্যকলাপের মাধ্যমে ফেরত দেয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য এই যে তার কিছুদিন পরে আমরা জানতে পারলাম যে আমরা হয়তো আমাদের সুমন ভাইকে আর কখনো ফিরে পাবো না। আমরা এটা বিশ্বাস করতে চাই না, আমরা অত্যন্ত ব্যথিত মনে এটি স্মরণ করতে চাই। এবং আমরা আরো এটা বলতে চাই যে যতগুলো সিক্রেট ডিটেনশন সেল আছে, যতগুলো আয়নাঘর আছে, সবগুলো আয়নাঘর থেকে, সিক্রেট ডিটেনশন সেলগুলো থেকে অচিরেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বিধান পাশ করে, আইন পাশ করে, যেভাবে হোক তাদের সবগুলোকে বের করে নিয়ে আসতে হবে, তাদের পরিবার পরিজনের কাছে অবশ্যই অনতিবিলম্বে ফেরত দিতে হবে। আমরা এই সিক্রেট ডিটেনশন সেলগুলো আছে এমতো অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে জাতীয় মানবাধিকার যে কমিশন তারা এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেয় নাই, উদ্যোগ নেয় নাই। গুম খুন কিন্তু এখন শুরু হয়নি, গুম খুন শুরু হয়েছে সেই 13-14 সাল থেকে, কিন্তু এতদিন পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের যে কার্যকলাপ সেটি প্রশ্নবিদ্ধ। তারা কিন্তু এখন পর্যন্ত এই গুম খুনের বিরুদ্ধে কোনো আঙুল তুলতে পারেনি, কোনোরূপ কড়া সমালোচনা করতে পারেনি, কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি।
তাই একজন ক্ষুদ্র মানবাধিকার কর্মী হিসেবে আমি জাতীয় মানবাধিকার কমিশনকেও সম্পূর্ণভাবে আমূলভাবে পরিবর্তনের কথা বলবো, যেন ভবিষ্যতে যে মানবাধিকার কমিশন গঠিত হবে, বাংলাদেশের মানবাধিকার কমিশন, তারা যেন এই ভিকটিম ফ্যামিলিগুলোর পাশে দাঁড়ায়, তারা যেন এই ভিকটিম ফ্যামিলিগুলোকে নিয়ে রাস্তায় নামতে না হয়, বরং তারা তাদের কার্যকলাপের মাধ্যমে যাতে আর কোনো পরিবার ভিকটিম না হয় সেটি নিশ্চিত করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের যারা রয়েছে সকলের আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ চাই। এবার বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, আমাদের রাজপথের আরেকজন জাতীয় বীর, আমাদের আন্দোলন সংগ্রামে মায়ের ডাকের সাথে থেকে আমাদেরকে সাহস দিচ্ছেন, আমাদের পাশে রয়েছেন তারেক রেজাকে আমি অনুরোধ করবো এবার চাই সংহতি প্রকাশ করে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন যাবৎ বিপ্লব, যেটাকে আমরা বিপ্লব বলছি আর কি, গণঅভ্যুত্থানের আগে এবং পর থেকেই খুব সক্রিয়ভাবে এই আন্দোলনে মায়ের ডাকের সাথে এসে বারবার সংহতি প্রকাশ করে দাবি জানাচ্ছি যে এই সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে অতি দ্রুত তারা একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সকল বন্দীদেরকে ছেড়ে দিবেন, কিন্তু শপথ গ্রহণের আজকে 6 দিন হতে চললো, আমরা এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি। কেন? আমি সরকারকে প্রশ্ন করতে চাই, আপনারা কি একটি আর্মি ব্যাকড গভর্নমেন্ট চালাচ্ছেন? এটাই কি আমাদের বিপ্লবের ফসল? কেন আপনারা তাদেরকে যেই সংবাদ মাধ্যমে, সাংবাদিকরা যে ইনভেস্টিগেশনের মাধ্যমে যে তথ্যগুলো তুলে আনলেন, এই মানুষগুলোকে খুন করা হলো, 2 দিন পেরিয়ে যাচ্ছে, এখনো তার কোনো হদিস নেই কেন? আসলে কি তাদেরকে খুন করা হয়েছে? আমাদেরকে এই প্রশ্নের জবাব দিন। যদি খুন করা হয়ে থাকে তো খুনিরা কোথায়? কেন তাদেরকে সামনে আনছেন না? কেন তাদের বিচার করছেন না? আপনারা মনে রাখবেন, আপনাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়ে বসিয়েছে। জনগণের ইনসাফ, জনগণের অধিকার যদি আপনারা নিশ্চিত না করতে পারেন, জনগণ আপনাদেরকে আবারও টেনে হিসেবে নামাবে। আমি আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, অতি দ্রুত এই মানুষগুলোর খোঁজ দিন আমাদেরকে। আরো 150-র মতো মানুষের এখন পর্যন্ত কোনো খোঁজ নেই, তাদেরকে ফিরিয়ে দিন। যদি তাদের উপর এমন কিছু ঘটে থাকে যেটি আমরা জানতে পারছি, খুন হয়ে থাকে, অবিলম্বে এই খুনিদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। আমি আমাদের বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা। আমাদের কামরুজ্জামান ফিরোজ আমাদের কথা বলেছেন। পুরো নাম কি জানি ভাইয়া? আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম বীর এবং সরদলের সম্পাদক, মায়ের ডাকের প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা সম্প্রতিকাল সহ আগেও আমরা দেখেছি, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সংহতি প্রকাশ করে জাহিদ এবার আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন। আচ্ছা, উপস্থিত সাংবাদিক বৃন্দ সহ ভিকটিম পরিবারে যারা এসেছেন এবং যারা গত প্রায় 10-12 বছর ধরে এরকম লোকের কাছে ছবি নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় দাঁড়ান, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা একটা রক্তস্নাত বিজয় অর্জন করেছি, যদিও পরিপূর্ণ বিজয় এখনো হয়নি, তবুও আমরা যে বিজয় পেয়েছি, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরে ছাত্র জনতার সরকার গঠিত হয়েছে, কিন্তু সরকার গঠিত হবার প্রায় 1 সপ্তাহের অধিক সময় পার হবার পরেও মাত্র 3 জন ব্যক্তি ছাড়া সিক্রেট হাউসগুলো থেকে, যেগুলোকে আমরা আয়নাঘর বলে থাকি, এই 3 জন ব্যক্তি ছাড়া কারো কোনো সন্তান আমরা খুঁজে পাই। এই ভিকটিম পরিবারগুলো তারা ডিজিএফআই এর কার্যালয়ের সামনে গিয়েছে, তারা সেখানে সেরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। আমি শুনতে পেলাম গতকালকে তারা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে কথা বলেছে, কিন্তু আমরা এখনো দেখিনি এই যে মানুষগুলো গত 13 বছর ধরে তাদের পরিবারের বাইরে, যে ছোট্ট শিশুটা, আমার পাশে একটা ছোট্ট শিশু দাঁড়ানো, ওর বাবাকে বাবা ডাকতে পারে না, বহুদিন রাস্তায় দাঁড়িয়ে বাবা বাবা বলে চিৎকার করে আর কাঁদে। আমি তুলিয়া বুকে চিরিয়েছি তার ভাইয়ের জন্য, গত 10 বছরের বেশি সময় ধরে অপেক্ষা করছেন। আমি সুমন ভাইয়ের স্ত্রীকে চিনি, যিনি অপেক্ষা করছেন কোনো একদিন তার স্বামী ফিরে আসবে এবং তার সেই ছোট্ট শিশুটা তার সেই স্বামীকে আবারও বাবা বলে ডাকবে। এই যে পরিবারগুলোর দীর্ঘ প্রতীক্ষা, এই দীর্ঘ প্রতীক্ষার যে সম্ভাবনা, এই দীর্ঘ প্রতীক্ষার যে আশা, সেই আশা আমি
প্রত্যাশা করবো অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করবে। ঢাকায় যতগুলো, ঢাকা এবং ঢাকার বাইরে যতগুলো সিক্রেট হাউস আছে, যে কোনো বাহিনীর, সেটা আর্মির হোক, র্যাবের হোক, পুলিশের হোক, যার হোক, ডিবিডিজিএফআই, প্রত্যেকটা সিক্রেট হাউসের তালা ভেঙে ফেলে সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং এই ভিকটিম পরিবারগুলো যাতে আর কখনো কিন্তু রাস্তায় দাঁড়াইতে না হয়, আর কখনো রাতের বেলা ঘুম ভেঙে চিৎকার করতে না হয় আমার বাবা কই। আমি জানি এখানে যারা আছেন আমার সাথে, যারা গত 13 বছর ধরে এরকম রাস্তায় সংগ্রাম করছেন, তাদের কারো রাতে ভালো করে ঘুম হয় না। সবাই ঘুমের করে চিৎকার করেন, ঘুমের করে স্বপ্ন দেখেন তার স্বজন ফিরে এসেছে। এবং এই যে শেখ হাসিনার যে জুলুমাত গত 16 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকজন ছাত্র, প্রত্যেকজন নাগরিক প্রত্যক্ষ করেছে, আমরা সেই সকল জুলুমের অবসান চাই। আমরা চাই সকল মানুষ ফিরে আসবে। আমরা চাই দেশে যে ফ্যাসিবাদী ক্ষমতা, যে ফ্যাসিবাদী ব্যবস্থা শেখ হাসিনা 16 বছর ধরে স্থাপন করেছে, তারা সব কিছুকে ধুয়ে মুছে সাফ করা হবে। সেই সংগ্রামে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সঙ্গে আছি এবং যতদিন অবধি প্রত্যেকটা মানুষ ফিরে না আসবে, ততদিন অবধি আমরা মায়ের ডাকের সঙ্গে থাকবো। সবাইকে ধন্যবাদ। আমি আমার